হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের থার্ড পার্ট এনেছি। আগে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের দুটো পার্ট আমি তোমাদেরকে করিয়েছিলাম। আজকে 3 নম্বর পার্ট, তোমাদের কিছু কোশ্চেন যেটা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, কোন দিনটিকে শহীদ দিবস বা শহীদ দিবস, দেখো একটা শহীদ দিবসের ইংরেজি হচ্ছে শহীদ দিবস বা মার্টিরিয়াস ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো দুটো এরকম নামকরণ করা হয়েছে, কারণটা দেখো প্রায় একই। হ্যাঁ, সেই জন্য দেখবে দুটোই তোমাদের শহীদ দিবস নাম নিয়ে নিয়েছে, কিন্তু একটা হচ্ছে তোমাদের শহীদ দিবস আর একটা হচ্ছে কি মার্টিরিয়াস ডে। তো একটা কি করা হয় যে কোন দিনটাতে তোমাদের শহীদ দিবসটা পালন করা হয়, আর একটা হচ্ছে কোন দিনটাতে মার্টিরিয়াস ডেটাকে পালন করা হয়। তো অপশন এ হচ্ছে 21শে মার্চ, 31শে জানুয়ারি, 22শে মার্চ, 29শে জানুয়ারি, 23শে মার্চ, 30শে জানুয়ারি এবং একটা শুধু দিয়েছে 24শে মার্চ। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 23শে মার্চ, 30শে জানুয়ারি। ঠিক আছে, আমাদের অ্যান্সার কি হয়ে যাবে 23শে মার্চ এবং 30শে জানুয়ারি। অর্থাৎ শহীদ দিবসটা পালন করা হয় আমাদের 23শে মার্চ এবং মার্টিরিয়াস ডে যেটা পালন করা হয় 30শে জানুয়ারি। শহীদ দিবসটা কি এবার, যে কিছু ব্যক্তি ছিলেন যেমন ভগৎ সিং, তারা কি করেছিলেন, দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তাই তো। তো সেই সমস্ত বীর নেতাদেরকে কি করা হয়েছিল, যেদিন ফাঁসি দেওয়া হয়েছিল সেই ডেটটা হচ্ছে 23শে মার্চ, এবং তাদেরকে স্মরণ করে আমরা যে দিনটাকে পালন করি সেটা হচ্ছে 30শে জানুয়ারি এবং সেটাকে বলা হয় মার্টিরি ডে। তো এইরকম তথ্য আমি তোমাদের সামনে কিছু এনেছি যেটা তোমাদের কনফিউশন করবে না। ওকে, দেখো এখানে দেখতেই পাচ্ছ যে কতজন বীর ছিলেন, 3জন বীর ছিলেন। ঠিক আছে, যে ব্রিটিশরা কি করেছিলেন, তাদেরকে ফাঁসি দিয়েছিলেন। তাই 23শে মার্চ দিনটিকে আমাদের স্মরণ করা হয়। তারা কে কে ছিলেন 3জন ব্যক্তি, একটা হচ্ছে ভগৎ সিং, একটা হচ্ছে তোমার শিবরাম রাজগুরু, আর একটা হচ্ছে সুখদেব থাপা। ওকে, আর তাদের যে এই যে ভারতের স্বাধীনতা, গৌরব, কল্যাণ এবং অগ্রগতির জন্য যারা লড়াই করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য 30শে জানুয়ারি আমরা পালন করি কি শহীদ দিবস, অর্থাৎ ইংরেজিতে বলা হয় মার্টিরিয়াস ডে। তাহলে যদি বলে কোন দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়, তাহলে 23শে মার্চ, আর মার্টিরিয়াস ডে সেটা হচ্ছে 30শে জানুয়ারি। চলো নেক্সট কোশ্চেনে যাই যাক। 2024 সালে প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? তো দেখো, এই থিম গুলো নিয়ে প্রত্যেকটা পরীক্ষা আমাদের কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, যে ক্যান্সারের থিম কি ছিল, হ্যাঁ, স্বাস্থ্য দিবসের থিম কি ছিল, এরকম ভাবে যে ডে গুলো আমাদের আসে না ইম্পর্টেন্ট ডে, যেমন 7th এপ্রিল হয়ে যাচ্ছে আমাদের স্বাস্থ্য দিবস, সেই দিবসের থিম এই বছর কি ছিল। ঠিক আছে, তারপরে যে অরণ্য সপ্তাহ পালন 2 থেকে 8 অক্টোবর পর্যন্ত করা হয়, তার থিম কি ছিল। এই থিম গুলো কিন্তু পরীক্ষা আমাদের আসে। তো সেম এজ দেখো, এখানে আমাদের জিজ্ঞাসা করেছে যে 2024 সালে প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল। তো 2024 সালে প্রজাতন্ত্র দিবসটা একটু ইউনিক টাইপের হয়েছিল, মানে একটু আলাদা টাইপের অন্যান্য প্রজাতন্ত্র দিবসের থেকে। ঠিক আছে, যার জন্য এই প্রজাতন্ত্র দিবস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু অনেক কোশ্চেন এই বছর আসার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, তো এই প্রজাতন্ত্র দিবস 2024 সালে কি কি হয়েছিল সেরকম কিছু তথ্য আমি তোমাদের সামনে এনেছি, যেগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো দেখা যাক যে 2024 সালে প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল। অপশন এ, শিক্ষা ভারত ও শক্তিশালী ভারত। অপশন বি, বিকশিত ভারত এবং ভারত লোকতন্ত্র কি মাতৃকা। অপশন সি, বিকাশ ভারত ও স্বচ্ছ ভারত। অপশন ডি, সমৃদ্ধ ভারত ও ডিজিটাল ভারত। তাহলে 2024 সালে প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, বিকশিত ভারত। আমাদের অ্যান্সার হয়ে যাবে কি বিকশিত ভারত এবং ভারত লোকতন্ত্র কি মাতৃকা। এটা হয়ে যাচ্ছে 2024 সালের প্রজাতন্ত্র দিবসের থিম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতে 2024 সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন? তো এইটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। আমি একটু আগে বলেছি যে আমাদের 2024 এর প্রজাতন্ত্র দিবসটা একটু এই বছর ইউনিক করা হয়েছে। তো সেই 2024 সালে প্রজাতন্ত্র দিবসে যাকে প্রধান অতিথি করে আনা হয়েছিল তিনি কে ছিলেন? অপশন এ, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। প্রথমেই বন্ধুরা বলে রাখি যে আমাদের প্রজাতন্ত্র দিবস হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে, তো এই বছর 2024 সালে 26শে জানুয়ারি যাকে অতিথি করে আনা হয়েছিল তিনি হয়ে যাচ্ছেন আমাদের অপশন বি হয়ে যাবে আনসার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তাকে প্রধান অতিথি করে আমাদের এখানে আনা হয়েছিল। চলো নেক্সট। কোন ঐতিহাসিক দল প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসে কুচকা আওয়াজ 2024-এ অংশগ্রহণ করেছিলেন? তো অপশন এ দেখো, ওয়ার্ল্ড উইমেন ট্রাই সার্ভিস গ্রুপ।
ওয়াল ফ্রেঞ্চ নেটিভ ট্রাই সার্ভিসেস গ্রুপ, ওয়াল রাফেল জেট ফোর্স স্পেশাল এয়ারফোর্স গ্রুপ, ওয়াল প্যারা এসএফ মহিলা ট্রাই সার্ভিস গ্রুপ। তো কুচকা আওয়াজে 2024 সালে প্রথম অংশগ্রহণ করেছিলেন, এটা হয়ে যাবে অপশন এ, ওয়াল উইমেন ট্রাই সার্ভিস গ্রুপ। তো এইটার জন্যই কিন্তু আমাদের 2024 যে প্রজাতন্ত্র দিবস সেটা একটু এই বছর ইউনিক হয়েছিল। কেন? কারণ এই বছর প্রথম যে মহিলা প্যারেডের ব্যবস্থা করা হয়েছিল আমাদের এই প্রজাতন্ত্র দিবসে 2024-এ। তো এটা কি বললাম, অ্যান্সার হয়ে যাবে অল উইমেন ট্রাই সার্ভিস গ্রুপ। তো দেখা যাক এর সম্পর্কে কিছু, যে আমরা যে ইংরেজি কথাটা বললাম যে অল উইমেন ট্রাই সার্ভিস গ্রুপ, এর বাংলা হচ্ছে কি সর্ব মহিলা ত্রি পরিষেবা গোষ্ঠী। কি বললাম? সর্ব মহিলা ত্রি পরিষেবা গোষ্ঠী। প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসকে এই 2024-এ প্যারেড করা হয়েছিল। এর অংশগ্রহণ করেছিলেন 22শে জানুয়ারি মেজর জেনারেল সুমিত মেহতা। এই নামটাও কিন্তু মনে রাখবেন। নিশ্চিত করেছেন যে এটি সর্ব মহিলা ত্রিসেবা গোষ্ঠী প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসে প্যারেডে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, ওই ঐতিহাসিক দলে সেনাবাহিনীর মিলিটারি পুলিশের মহিলা সৈন্য এবং অন্য দুটি পরিষেবা কর্মীরা এখানে অন্তর্ভুক্ত ছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। উত্তরপ্রদেশ কোন তারিখে তার প্রতিষ্ঠা দিবস পালন করেছিল? উত্তরপ্রদেশ কোন তারিখে তার প্রতিষ্ঠা দিবস পালন করে? তো প্রথমে আমরা দেখে নেব যে এটাকে প্রতিষ্ঠা দিবস কেন বলা হয়। ওকে, তো দেখো এখানে দিয়েছে 1950 সালে 24শে জানুয়ারি। 1950 সালে 24শে জানুয়ারি ইউনাইটেড প্রদেশের নাম পরিবর্তন করে এর নাম রাখা হয়েছে কি উত্তরপ্রদেশ। তো দেখো বন্ধুরা, 1950 সালে 24শে জানুয়ারি প্রথমে এর নাম ছিল কি ইউনাইটেড প্রদেশ, অর্থাৎ এটার পরিবর্তন করে নামটা রেখেছেন কি উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশের সরকার 2017 সালে 24শে জানুয়ারি সেটাকে কি করেছে, 2017 সালে 24শে জানুয়ারি মে মাসে উত্তরপ্রদেশের এটাকে প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে যদি এখান থেকে পাল্টা কোশ্চেন করে তোমাকে যে প্রতিষ্ঠা দিবস, উত্তরপ্রদেশের প্রতিষ্ঠা দিবস কত তারিখে পালন করা হয়েছে, আমাদের আনসার হয়ে যাবে কি 2017 সালে 24শে জানুয়ারি। ঠিক আছে, তো ইউপি প্রতিষ্ঠা দিবসের প্রস্তাব করেছিলেন যে তার রাজ্যপালের নাম হচ্ছে কি, রাজ্যপালের নাম হচ্ছে রাম নায়ক। তাহলে ইউপি প্রতিষ্ঠা দিবসের প্রস্তাব করেছিলেন রাজ্যপাল রাম নায়ক। তাহলে এবার আমাদের আনসারটা বলো যে উত্তরপ্রদেশ কোন তারিখে তার প্রতিষ্ঠা দিবস পালন করেছিলেন, সেটা আনসার হয়ে যাবে 24শে জানুয়ারি। তাহলে আমাদের অপশন এ হয়ে গেল আনসার। কি বললাম? 24শে জানুয়ারি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 2024 সালে জাতীয় পর্যটন দিবসের থিম কি ছিল? 2024 সালে জাতীয় পর্যটন দিবসের থিম কি ছিল? তাহলে দেখো আবার সেই থিম চলে এসেছে, তাই তো? এটা ছিল প্রজাতন্ত্র দিবসের থিম, এবার তোমাদের সামনে এসেছে জাতীয় পর্যটন দিবসের থিম। তো ইংরেজিতে এটাকে আমরা কি বলবো? জাতীয় হচ্ছে ন্যাশনাল, হ্যাঁ, এন, পর্যটন হচ্ছে ট্যুরিজম, টি, আর দিবস হচ্ছে তোমার ডে, তাহলে ন্যাশনাল ট্যুরিজম ডে। ঠিক আছে, বলা হয় 2024 সালে জাতীয় পর্যটন দিবস। ऑप्शन ए বলছে আজাদ কা অমৃত মহোৎসব, অপশন বি বলছে সাস্টেনেবল জার্নি টাইমলেস মেমোরিজ, অপশন সি হচ্ছে দেখো अपना দেশ, অপশন ডি হচ্ছে ইনক্রেডিবল স্টেট অফ ইন্ডিয়া। তো 2024 সালে জাতীয় পর্যটন দিবসের থিম ছিল কি সাস্টেনেবল জার্নি টাইমলেস মেমোরি। কি বললাম? সাস্টেনেবল জার্নি টাইমলেস মেমোরিজ। ঠিক আছে, তো এই জাতীয় পর্যটন দিবস সম্পর্কে যে তথ্য তোমাদের সামনে আমি এনেছি, যেটা গন্ডগোল লাগবে না, এবং এখান থেকে পাল্টা কোশ্চেন হিসেবে কিছু কোশ্চেন তোমরা পেয়ে যাবে, একটু মন দিয়ে দেখবে। এখানে দুটো ডেট পাবে, একটা হচ্ছে 25শে জানুয়ারি আর একটা হচ্ছে তোমাদের 27শে সেপ্টেম্বর। ওকে, তো যদি আমাদের কোশ্চেন করে যে জাতীয় পর্যটন দিবসটা হয় কত সালে, আমাদের আনসার হয়ে যাবে 25শে জানুয়ারি। তো প্রতি বছর 25শে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস আমরা পালন করি। আর যদি বলে যে বিশ্ব পর্যটন দিবসটা কবে পালন করা হয়, তাহলে বিশ্ব পর্যটন দিবসটা পালন হয়ে যাচ্ছে 27শে সেপ্টেম্বর। তাহলে জাতীয় পর্যটন দিবস হচ্ছে 25শে জানুয়ারি আর বিশ্ব পর্যটন দিবস হচ্ছে 27শে সেপ্টেম্বর। ওকে, এই ডেট দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন। প্যারিসের ব্যাস্টিল ডে প্যারেড এবং ভারতীয় প্রজাতন্ত্র দিবস প্যারেডে 2024 উভয় ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার কোন সদস্যরা অংশগ্রহণ করেছিলেন? তো দেখো এখান থেকে কিন্তু অনেক কোশ্চেনই তোমাদের কিন্তু পরীক্ষাতে এসছে, পরীক্ষাতে আসবে। এই বছর প্রজাতন্ত্র দিবসটা আমি বললাম যে ইউনিক করা হয়েছে, তো প্রজাতন্ত্র দিবস থেকে এই বছর অনেক কিছু কোশ্চেন তোমাদের সামনে আনা হয়ে গেল। তো দেখো কি বলছে যে প্যারিসের ব্যাস্টিল ডে প্যারেড এবং ভারতীয় প্রজাতন্ত্র দিবস প্যারেড 2024 উভয় ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার কোন সদস্যরা অংশগ্রহণ করেছিলেন? কোন সদস্যরা অংশগ্রহণ করেছিলেন? অপশন এ উইং কমান্ডার অভিনন্দন বর্ধমান, স্কোয়াড্রন লিডার সুমিতা যাদব, ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং এবং স্কোয়াড্রন লিডার সরলা ঠাকরা। এটা আনসার হয়ে যাবে আমাদের অপশন বি, স্কোয়াড্রন লিডার সুমিতা যাদব। ঠিক আছে, আনসার হয়ে যাবে কি স্কোয়াড্রন লিডার সুমিতা যাদব। ঠিক আছে, ইনার সম্পর্কে দেখো কিছু একটা এনেছি, সেটা তোমাদের কাজে লাগবে। যে তিনি কে ছিলেন?
তো স্কোয়াড্রন লিডার সুনিতা যাদব তিনি ছিলেন একজন ভারতীয় বায়ুসেনার একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। তাহলে দেখো যে তিনি ছিলেন কি ভারতীয় ভারতীয় বায়ুসেনা একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার ছিলেন। তিনি প্যারিসে প্যাস্টেল ডি প্যারেডে অংশগ্রহণ করেছিলেন। ওকে, নেক্সট 2024 সালের বিরল রোগ দিবসের থিম কি ছিল? 2024 সালের বিরল রোগ দিবসের থিম কি ছিল? এই বিরল রোগ দিবসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2024 সালের এই কোশ্চেনটা কিন্তু উঠে এসেছে। এই জিনিসটা কি একটু বলে দিই, বিরল রোগ দিবসটা কি? বিরল রোগ দিবস হচ্ছে যে দুটো রিলেটিভের মধ্যে যদি বিয়ে হয়, আমরা দেখবে কথার প্রচলন হিসেবে বলে থাকি যে বাড়িতে বাড়িতে বিয়ে করতে নেই, তাই তো? কারণ একটা রক্তের সম্পর্ক থেকে যায়। তো এই দুটো রিলেটিভের মধ্যে যদি বিয়ে হয় তাহলে কিন্তু তাদের যে বেবি আসবে সেই বেবির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রোগ দেখতে পাওয়া যাবে। সেই রোগটার লক্ষণগুলো হচ্ছে তোমার প্রথমে ফুসফুসকে আক্রমণ করবে, তারপরে আস্তে আস্তে তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে শরীরের সমস্তগুলোকে অসাড় বা অবাস করে দেবে। শুধুমাত্র স্নায়ুতন্ত্রকে কিন্তু এটা আক্রমণ করতে পারবে না। এটাই হয়ে যাচ্ছে কি আমাদের বিরল রোগ। ওকে, তো এই 2024 সালে যে বিরল রোগ দিবস হয়েছিল সেটা থিম কি ছিল? Achieving universal health coverage, unit for equity and change, effort for rare diseases, prevention for advancing of rare diseases। তো আমাদের এটা আনসার হয়ে যাবে ইউনিটি ফর ইকুইটি অ্যান্ড চেঞ্জ। তাহলে 2024 সালে বিরল রোগ দিবসের থিমটা হচ্ছে ইউনিটি ফর ইকুইটি অ্যান্ড চেঞ্জ। এটা হয়ে যাবে আমাদের অ্যানসার। ওকে, এবারে বিরল রোগ দিবসটা কবে পালন করা হয়? দেখো বিরল রোগ দিবসটা 29শে ফেব্রুয়ারি 2024 পালন করা হয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে একটা ইউনিক ডেট 29শে ফেব্রুয়ারি, মানে 29শে ফেব্রুয়ারি মানে লিপ ইয়ার হয়ে যাচ্ছে। তাহলে প্রতি 4 বছর অন্তর অন্তর কিন্তু আমাদের এই বিরল রোগ দিবসটা পালন করা হবে। ঠিক আছে, যেহেতু এই ডেটটা হয়ে যাচ্ছে 29শে ফেব্রুয়ারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। গুড নাইট।